জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে। কথাগুলো খেয়াল করেন, আমার নবীর মর্যাদা। ও নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। তোর মোবাইল ঢুকেছে স্ক্রিন লেগে, তোরে কইছি যে পাবলিকটি নিস না, সুন্দর হয়েছে না। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। ওমা কথা কন না, গজলের কথাগুলো কত সুন্দর খেয়াল করছেন। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। কবে চোখে পড়ে, কথা কন না কেন? আরো জোরে হিসাব কি দিতে পারবেন? আরো জোরে। কবরটা কি হবে জানেন? আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো রূপে রূপান্তরিত হবে কবর। ও বন্ধু, মুমিনের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। মুমিন কবরে রাখার পরে ওঠার জন্য, বের হওয়ার জন্য চাইবে রে, ফেরেশতারা বলবে না 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 না, তোমরা এখান থেকে বের হতে পারবে না, তুমি নতুন ভোরের মতো তুমি ঘুমিয়ে যাও। কেন? কতদিন আমি ঘুমাবো? ও বন্ধু, ফেরেশতারা বলবে তুমি ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না তোমার মালিক আর তোমাকে না ডাকবে। এটা মুমিনের কবর। কিসের কবর? আরো জোরে কয় না। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবারও বরাদ্দ করে রাখছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর বন্ধু মুনাফিকের কবর আমার রাসূল বলে দিয়েছেন, আমার মূল ওয়াজটাতে আমি যাই বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন বিলিভার্স লাভ দ্য প্রফেট, ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফেট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এটা হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। আমার আল্লাহ এই মর্মে ওয়াজ করতেছেন, আমার আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আমার দিকে তাকান, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, মুনাফিক কবরে যাওয়ার পরে কেন মুনাফিক? কারণ বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে, উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফিরদের জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ জাহান্নাম। আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আমার আল্লাহ বলেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, আর বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম। তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমি তাদেরকে নিয়ে ওয়াজ করার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমার ওয়াজ করার দরকার হলো মুনাফিক এবং ঈমানদার, কারণ মুনাফিক মুসলমানের মধ্যেই আছে ছদ্মবেশী।
কথা কয় না কেন? কারণ বেঈমান কাফের ঘোষিত বন্ধু জাহান্নামী। বেঈমান কাফেরের চাইতে ভয়ঙ্কর হলো বন্ধু মুনাফিক, যেটা আপনার আমার পাশেই থেকে আপনার আমাকে সবল মারবে। কথা কয় না কেন? সব জায়গায় সে মিষ্টি হাসবে, সব জায়গায় হ্যাঁ বলবে, না শব্দ তার মুখ থেকে আপনি পাবেন না। যেটা এখানেও হ্যাঁ ওখানেও হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর। মুনাফিক যখন আমার নবীকে ফলো করেনি, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, কবরে যাইতে দেরি রে বন্ধু, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আমি শুধু জাহান্নামীদের ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করি, আমি সেই ছেড়ে দিব বন্ধু। আপনার একটু মনটা দিয়ে শোনেন। মুনাফিক যখন কবরে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তরটা হবে কেমন? সে বলবে অন্যরা যেমন মনে করতো রাসূলকে আমিও তেমন মনে করতাম। তার মানে ব্যক্তিগত কোনো মত আমার রাসূল সম্পর্কে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ইমানদারকে প্রশ্ন করতে দেরি, নবী চিনতে দেরি করবে না। নবী চিনতে দেরি হবে, ওই গায়েব থেকে আওয়াজ আসবে, দৈর্ঘ্যে প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতে খাবার বরাদ্দ হয়ে যাবে। ও বন্ধু, ওই পর্যন্ত সে ঘুমাবে যেই পর্যন্ত না কিয়ামত না হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর মুনাফিক যখন কবরে যাবে রে, মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু প্রশ্নের জবাব সে দিতে পারবে না। ও বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, ওই বেয়াদব মুনাফিকটাকে একটা চাপা দাও। এটা বাংলা বই থেকে বলা না, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। বন্ধুরে আমার, এবার ওই মাটি তাকে এমন ভাবে চাপা দিবে, চাপা দিতে দেরি, চাপা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তার মানে একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ সেদিন তার ডাক শুনবে না। তার ডাক না শোনার কারণ হলো সূরা ইউনূসের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, জালেম অত্যাচারী যারা, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন, ওয়ালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এটা কবর থেকে শুরু হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও হবে। কবরে যাইতে দেরি রে, কবরে যাইতে দেরি, মাটি তাকে চাপা দেবে, চাপা দিতে দেরি, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, যন্ত্রণায় পাগল পারা হয়ে যাবে। ওই যে আমার আল্লাহ বলে দিয়েছেন, তারা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এই দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়লে কোনো সাহায্যকারী পান, অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে কোনো হেল্প করে। আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ ছুটে আসে। বিপদের প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়। ও বন্ধু, বড়রা, আদ্রাবাসী, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, বন্ধু কেউ তোমার কান্না শুনবে না। আল্লাহ আরো বলেছেন, লা ইয়ামুতু, যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিয়া গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না। তারা মানে চাইলে দিন ওখান থেকে পালাতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে। শুধু এখানে একান্ত নয়, এই দুনিয়াতে টাকা খেয়ে, ঘুষ খেয়ে একজন আরেকজনকে দোষারোপ করতে পারি, অন্যায় যে করে তার পানিশমেন্ট না হয়ে গরিব বন্ধু সমাজের শত্রুতা করে একজন ভালো মানুষকে পাঠিয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আড়াল করা যায়, কিন্তু উপরে আপনি আড়াল করতে পারবেন না। আমার আল্লাহ আওয়াজ করতেছে বন্ধু, সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, জোরে জোরে বলুন
আকবার। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আপনি আমি পৃথিবীর মানুষ। ও বন্ধু, কবরটা যেদিন ওপেনিং হয়ে যাবে, ওই দিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি, কে কি করেছে আর কি করেনি, সবগুলো প্র্যাকটিক্যালি থাকবে। কাউকে দোষারোপ করেও পার পাওয়া যাবে না। এখন আপনি মনে করবেন আমল করে আপনি ফেলে দিবেন। পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে এত বেশি ভয় পান, আপনার আমার দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, এটা জানেননি? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসলি সজন, মুনকার নাকির হাজির তখন। ঠিক না ঠিক? এমনি করে করে বন্ধু জাহান্নামীদের কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দেই, জাহান্নামীদের আযাব কত ভয়ঙ্কর হবে। এই বড়রা আদ্রাবাসী, তোমরা হৃদয় উজাড় করে শোনো, হৃদয়ের জানালা করে শোনো। ও বন্ধু, দুনিয়াটা তুমি যেমনি চেমনি তুমি উপভোগ করতে পারবা, ও পারটাকে তুমি যেমনি চেমনি উপভোগ করতে পারবা না। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, তুমি যে অন্যায় অপরাধ করেছো, তোমার জন্য খাবার বরাদ্দ আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কে জাক্কুম? এত ভয়ঙ্কর, এত বিষাক্ত ফল, কাঁটাযুক্ত ফল, এটা তো বিষাক্ত। এই মুহূর্তে যদি বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, এই বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত ফল, যেই বিষাক্ত ফল এই বড় আদ্রার জমিনে পড়লে যদি আমেরিকার জমিনও বিষাক্ত হয়ে যায়, লন্ডনের জমিনও বিষাক্ত হয়ে যায়, কানাডার জমিনও বিষাক্ত হয়ে যায়, অস্ট্রেলিয়ার জমিনও যদি বিষাক্ত হয়ে যায়, ও বন্ধু গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়ে যায়, ও বন্ধু এই বিষাক্ত খাবার কি খাইতে পারবেন? কথা বলেন না, খাইয়া কি জানতে পারবেন? কিন্তু আপনি খাবেন না। আপনি যদিও বলেন আপনার কর্মটা এমন করেছেন সারা জীবন, আপনি এটা খাইতেই হবে, মাস্ট বি। কিন্তু ওই যে একটু আগে বললাম, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে পালাতেও পারবেন না। শুধু এখানে এটা কোরআন থেকে প্রমাণিত বন্ধু। শুধু এখানে একান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ও আমার উম্মত, ও বড় আদ্রার উম্মত, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের সাজা, জাহান্নামীদের রাজা বড় ভয়ঙ্কর। আরেকটা পাইলাম হাদিস শরীফের দিকে নজর দিয়ে, ও বন্ধু, সেটার নাম হলো তিনাতুল খাবার। কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি? আমার রাসূল বললেন, এটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। গামের গন্ধ যদি লাগে আমরা কারো পাশে বসি না, গামের গন্ধ যদি লাগে আমরা কি করি না, পোশাকটা দ্বিতীয়বার আর পরি না। আমার রাসূল বলেছেন, তুমি যদি জাহান্নামী হও, তোমার কর্ম ভালো ছিল না, তোমার জন্য জাহান্নামেও খাবার বরাদ্দ। ও বন্ধু, তিনাতুল খাবার, পচা রক্তপুঞ্জ তোমাকে খেতে হবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, শুধু এখানেই ক্ষান্ত নয়, এই দুনিয়াতে মানুষ পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায় পানির জন্য। কথা বলে না কেন? এই যে গরম একটু পড়ে কিনা, এখনই দেখবেন ফ্রিজের দাম বেড়ে যাবে, আইসক্রিমের দাম বেড়ে যাবে। কথা কয় না? কারণ গরমের কারণে মানুষ একটু পরিশ্রম করে বন্ধু, মানুষ টায়ার্ড ফিল করে, তখন অনেক বেশি ঠান্ডা খেতে চায়। কেউ ফ্রিজের পানি, কেউ টিউবওয়েলের পানি, কেউ সাপ্লাইয়ের পানি বন্ধু, কেউ আইসক্রিম। কিন্তু যারা পাপী হয়ে যাবে রে, পাপীদের জন্য বরাদ্দ ভয়ঙ্কর খাবার। বন্ধু, পাপীদের জন্য যে গরম পানিটা বরাদ্দ আছে, ওই গরম পানি যদি কোনো পাপীর মাথায়, যদি জাহান্নামের মাথায় ঢেলে দেওয়া হয়,
লোকটা পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে একবারে লিকুইডের মতো বের হয়ে গলে গলে বের হতে থাকবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। কেউ তোমার সে কান্না শুনবে না, কেউ তোমার কোনো সহযোগিতা করবে না, কারণ আমার আল্লাহ দুনিয়ায় তোমাকে সাবধান করেছে। আল্লাহ বলেছেন ওমানিস যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই, জালেমদের কোনো হেল্পার নাই। তারা যখন বিপদে পড়বে তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নিজের ক্যারেক্টার, নিজের চরিত্র বদলানোর দরকার আছে না নাই? বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, হৃদয়ের জানালা খুলে আপনারা শুনেন। ওই উত্তপ্ত হবে, গরমটা হবে, এই তাপটা কেমন হবে? জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হলো লাল। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। ও বন্ধু, আগুনের রং হয়ে গেছে কালো রে। এই জাহান্নামের আগুনটা বরাদ্দ করে রেখেছে পাপীদের জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা, আগুনের একটা জোড়া জুতা পড়াইয়া দিতে দেরি, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে ওই গোস্তের পাতিলের মতো। কিন্তু বন্ধু, চিরন্তন সত্য হলো তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। বিপদে পড়ে আছো তুমি, কোনো সাহায্যকারীও পাবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? এই পাপ কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? ও বন্ধু, আপনি পাপ কাজ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম মদিনাওয়ালাকে চিনতে হবে। মদিনাওয়ালাকে আপনি চিনতে পারলে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। কথা কয় না কেন? যেমন আপনার সমাজে, আমাদের সমাজে সুদ খাওয়ার লোক আছে না নাই? আরো জোরে বলেন না। আমাদের এলাকায় সুদ আছে না নাই? বড় রাদ্রার জমিনে সুদ আসেনি। সুদখোরকে ভালোবাসেন না ঘৃণা করেন? ঘৃণা করে। যারা সুদ খায় তারা রাসূলকে ফলো করে না বলেই সুদ খায়। কথা কয় না কেন? আমার নবীজি সাহাবায়ে কেরামের সাথে আমি আযাবটা আপনাদেরকে একটুখানি বুঝাই। এক্সাম্পল স্বরূপ বন্ধু, এক্সাম্পল স্বরূপ আমি একটুখানি বুঝাই রে। আমার নবীজি সাহাবায়ে কেরামের সাথে স্বপ্নে ব্যাখ্যা দিতে গেলেন, দেওয়ার পরে এবারে ব্যাখ্যা দিতে গিয়ে অনেক লম্বা ঘটনা নবীজি স্বপ্নে বর্ণনা দিলেন। এর মধ্যে একটা পয়েন্ট হলো নবীজির 2 সঙ্গী নবীজিকে নিয়ে সফরে বের হলো। বের হওয়ার পরে নবীজি অনেকগুলো দৃশ্য তিনি প্র্যাকটিক্যালি পরিদর্শন করলেন। এর মধ্যে একটা তিনি দেখতে পাইলেন, একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে। কি করে? রক্তের নদীতে সাঁতার কেটে কেটে বন্ধু তিনি কুলে আসতে চায়, কিন্তু নবীজি দেখতে পাইলেন আরেকজন পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। যেই লোকটি কুলে আসতে চায়, সে আসতে চাইলেই তাকে পাথর মারে, আসতে চাইলেই তাকে পাথর মারে। এবার আমার নবীজি এই দৃশ্য পরিদর্শন করার পরে ফিরে আসার সময় আমার নবীজি এবার প্রশ্ন করলেন সঙ্গী ফেরেশতাদেরকে, তোমরা বলে দাও এই লোকটাকে। এবার ওই রাসূল বললেন, ও বন্ধু, রাসূলকে জানিয়ে দিলেন সঙ্গীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, এই সুদখোর কেন রক্তের নদীতে সাঁতার কাটে? তার কারণ আছে বন্ধু, কারণ আছে। আপনার যিনি সুদ দেয়, যিনি সুদ নেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের লেনদেন, সুদের টাকা লেনদেন করে, এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত, তাদের সবাইরই সমান সাজা। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য হলো রক্তের নদীর কারণ আছে বন্ধু। খাবার থেকে রক্ত তৈরি হয়। কথা কয় না কেন? খাবার না খাইলে শরীরে রক্ত আসবেনি। খাবার থেকে রক্ত তৈরি হয় বন্ধু। টাকাটা যদি হালাল হয়, বাজারটাও হালাল। টাকাটা যদি হালাল হয়, খাবারটাও হালাল। আপনি যদি হালাল খাবার খান, আপনার রক্ত হবে বন্ধু হালাল, আপনার রক্ত হবে বৈধ। আপনি যদি হারাম খাবার খান, আপনার রক্ত হবে বন্ধু হারাম। আপনি সুদের মাধ্যমে টাকা এনেছেন, আপনি দেখবেন একটা মানুষের কাছ থেকে যখন মানুষ সুদে টাকা আনে, যিনি সুদ দেয় ওই লোকটা শুকাইতে শুকাইতে একবারে কাকলাইশ হয়ে যায়। কথা কয় না কেন? মনে হয় যে আপনারা সুদখোর দেখেন নাই। আমার জীবনে আমি দেখেছি বন্ধু, একটা গন্ডা জায়গা আছে, সেটাও সুদখোর নিয়ে নিয়েছে।
একটা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো, রিকশাটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। এমনি করে করে বন্ধু সুদখোরের তাণ্ডবে অনেক গরিব মানুষ নিঃস্ব হয়ে মিসকিন হয়ে গেছে। আছে না নাই? ও বন্ধু সুদখোর, তুমি সুদ তো খাওনি, তুমি যেন গরিবের রক্ত চুষেছো। এই কারণেই তোমার জন্য রক্তের নদী বরাদ্দ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি মেরাজে গিয়েছে, আপনারা জানেন কি জানেন না? আরো জোরে বলেন। আমার নবীজি যখন বন্ধু মেরাজে চলে গেল, মেরাজে চলে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, এদিকে তাকান। আপনারা বলেন আগে সুদখোর কি মোটা না চিকন? কথা কয় না। সুদখোর কি মোটা হয় না চিকন হয়? সুদখোর অনেক বেশি মোটা হয়, ঠিক নি দাদা ভাই? আমার নবীজি বন্ধু যখন তিনি ওই জাহান্নাম মেরাজের রাত্রিতে পরিদর্শন করলেন, পরিদর্শন করার সময় আমার প্রাণে নবী দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আমার নবীজি বললেন, জিবরাইল বলে দাও না এই যে ঘরের মতো বড় বড় পেট লায়রা কারা? এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো এরা হলো দুনিয়ার সুদখোর। এবার আমার নবীজি ডেকে ডেকে বললেন, ওই তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, ওই যে বড় পেট, তার পেটটা একটা ঘরের মতো বড়। আমার নবীজি বললেন, তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে, আরেকটু মহব্বতে। আবার সুদখোরকে সমর্থন করে আছে না নাই? কথা বলে না? 500 টাকার জন্য বাজারের দিন একটা ব্যাগ বাজার করে দিবে এই জন্য, গরু বাটা দিয়েছে একটা ভাগ গোস্ত কিনে দিবে এই জন্য, অথবা অন্য কোনো সুবিধা তার পেতে পারে, ঠিক কিনা বলে? আমার রাসূল জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তুমি একজন মানুষকে জানো তুমি জালেম, সেই মানুষের হক নষ্ট করে মানুষের সম্পদ লুটে নিয়ে খায়, মানুষের ফসল চুরি করে নিয়ে খায়, এমন তুমি দেখেছো সেই ভূমিদস্যু জায়গা দখল করে নিয়ে যায়, তুমি দেখেছো আরেকজন মানুষ বন্ধু সুদ খায়। এত অত্যাচারী দেখার পরেও ও বন্ধু তুমি যদি তাকে দুনিয়ার স্বার্থের জন্য, লোভের জন্য যদি তাকে সমর্থন করে থাকো, আমার রাসূল জানিয়ে দিয়েছে জালেমকে জেনে বুঝে যে সমর্থন করলো সে যেন মুসলমান থেকে খারিজ হয়ে গেল, সে আর মুসলমান রইল না। সুবহানাল্লাহ নি কয়? সুবহানাল্লাহ। এবার আসেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্য, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। আর সুদখোরের কৌশল যদি জানেন আপনারা অবাক হয়ে যাবেন। মহিলার কাছে যদি কেউ টাকা হাওলাত চায়, কয় বুবু হারামও তো নাই। যদি কয় বুবু গো একটুখানি তোমাকে মাস শেষে একটু সুদের টাকা দিব, এবার দেখবেন লাখ টাকার অভাব হবে না। কথা কয় না কেন? মুরব্বির কাছে আপনি টাকা হাওলাত চান, ছেলে কয়েকটা বাইরে আছে অথবা পিতৃ সম্পত্তি থেকে যে ধনী, হাওলাত চাইলে দিবে না। আপনি সুদ চাইতে দেরি, টাকার কোনো কমতি হবে না, কারণ আপনি যদি সুদ তা থেকে নেন এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে, এটা বাড়তে 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 বন্ধু আপনার ভিটার কাজ পর্যন্ত চলে যাবে। আমাদের সমাজে এমন বুজুর্গ লোক আছে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিশা কথাও কয়, নামাজ পড়ে মা বাবার কলিজায় আগুন দেয়। আরো জোরে কোন সুন্দর লাগে তোর কাছে? এত দাম রাখা, এটি দরকার আছে, ফুটছে সুন্দর লাগে। আমার কথা বুঝতে পারছে? আরো জোরে একটু মহব্বতে। খায় না? আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। তার মানে নামাজ পড়ার পরেও যিনি সুদ খায়, নামাজ পড়ার পরেও যিনি পরনিন্দা করে, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও বন্ধু গীবত করে, ও বন্ধু অন্যান্য অপরাধের সাথে যে যুক্ত, আপনি মনে করবেন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কি বুঝে আসছে?
তাহলে কি করতে হবে? সাজা তো খুব ভয়ঙ্কর অপেক্ষা করতেছে। জিফু তো কাজে লাগতো না, সম্পদ কাজে লাগতো না, চাইলে দৌড় দিয়ে বেরো হতে পারবেন না, আল্লাহ কইছে ধরবে খুব শক্তভাবে। তো কি করবেন এখন? আপনার একটা কাজ করণীয়, সেই কাজটা হলো হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। কি করবেন? আরো জোরে। হক্কানি আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে প্রেম লাগাবেন। তার সাথে যদি আপনি প্রেম লাগাতে পারেন, আপনার জীবন থেকে অন্যায় দূরে চলে যাবে, যত ভালো কাজ আপনার কাছে এগিয়ে আসবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে, আরো জোরে। কথা বুঝতে পারছেন? আর আলোচনা করব না, আপনার জন্য দোয়া করব। সম্মানিত উপস্থিতি, আমার ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমি একটু মোনাজাত দেই, আপনারা সবাই আমার সাথে একটু দোয়া করেন। না না না, 9:30 পর্যন্ত থাকতে পারবো না, 9:30 পর্যন্ত থাকতে পারবো না ভাই। আচ্ছা, আমি একটু দোয়া করি আগে, তারপরে এরপরে দুই একটা গজল গাইব। গজল গাইতা হাদিয়া দিতে হইব। পকেটে হাদি আছে নি? আছে? সবার আছে? আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে একটা গজল গাই। গাইতাম, গজল গাইতাম। আপনারা সবাই গাইতে পারবেন নি? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে। কথাগুলো খেয়াল করেন, আমার নবীর মর্যাদা। ও নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। তোর মোবাইল ঢুকেছে স্ক্রিন লিখে, তোরে কইছি যে পাবলিকটি নিস না, সুন্দর হইছে না? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। আমার কথা কন না, গজলের কথাগুলো কত সুন্দর খেয়াল করছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে।